হ্যালো এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়কের প্রথম ক্লাস। সো আজকে থেকে হচ্ছে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক পড়া স্টার্ট করব। সো ফার্স্টে হচ্ছে আমরা ম্যাট্রিক্স আর নির্ণায়কের বেসিক নিয়ে কথা বলবো। সো সাপোজ হচ্ছে আমাদের একটা টেবিল দেওয়া আছে, ধরো হচ্ছে আমরা টেবিল একটু দুইটা ভাগ করে নিই। সো টেবিলের ক্ষেত্রে হচ্ছে আমার এই বরাবর হচ্ছে আমাদের রান দেওয়া আছে, আর এই বরাবর হচ্ছে আমাদের প্লেয়ারের নেম দেওয়া আছে। সো আমি এটাকে তিনটা ভাগ করি। আচ্ছা, চারটা ভাগ করলাম। আর এইখানে ধরো হচ্ছে আমি ওভার সংখ্যা দিয়ে দিই। সো আই থিঙ্ক হচ্ছে এখানে হচ্ছে আমার ইনিংস দিলে ভালো হয়। সো এই বরাবর হচ্ছে আমি ইনিংস দিয়ে ধরো, এটা হচ্ছে আমার ইনিংস বা ধরো হচ্ছে খেলা ধরো। সো এটা হচ্ছে প্রথম ম্যাচ ধরো, আর এটাকে হচ্ছে দ্বিতীয় ম্যাচ চিন্তা করো। সো প্লেয়ারের নাম ধরো দিলাম আমি সাকিব, দেন শান্ত, মিরাজ, আর ধরো হচ্ছে মুশফিক দিলাম। সো এখানে ধরো সাকিব আল হাসান হচ্ছে প্রথম ম্যাচে রান করছে 23, দ্বিতীয় ম্যাচে রান করছে 20, শান্ত সাপোজের প্রথম ম্যাচে 100, দ্বিতীয় ম্যাচে হচ্ছে 20, মিরাজ প্রথম ম্যাচে 50, 60 অ্যান্ড মুশফিক 50, আর ধরো 10 দিলাম। সো এইখানে হচ্ছে মেনলি একটা টেবিলের সাহায্যে হচ্ছে কি একটা খেলোয়াড়, মানে চারজন খেলোয়াড়ের নাম দেওয়া আছে। সো তারা প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচে কত রান করছে তা একটা টেবিল দিয়ে রিপ্রেজেন্ট করছে। এইবার এই সেম বিষয়টা যদি আমি ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, সো আমি হচ্ছে কি এই সেম বিষয়টা রিপ্রেজেন্ট করতে চাই ম্যাট্রিক্স দিয়ে। এইটা একটা এরকম হবে যে ধরো এটা 23, 20, then 100, 20, 50, 60 and 50, 10। মতো দেখি 100, 20, 50, 60 and 50, 10। সো এইখানে হচ্ছে কি এটা হচ্ছে সাকিব আল হাসানের জন্য, এটা হচ্ছে শান্তর জন্য, এই লাইনটা হচ্ছে কি মিরাজের জন্য, আর এইটা হচ্ছে মুশফিকের জন্য, আর এইটা বোঝা যাচ্ছে কি ফার্স্ট ম্যাচ, আর এইটা তার রিপ্রেজেন্ট করে হচ্ছে আমার কি সেকেন্ড ম্যাচ। সো এরকম ভাবে চাইলে কি টেবিলের ইনফোগুলারে চাইলে আমার কি ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করা যায়। সো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে আমার যদি আমার এরকম টাইপ ম্যাট্রিক্স দেওয়া থাকে, এখানে দেওয়া আছে 23, 20, 100, 20, 50, 60 আর 50, 10, এগুলাকে বলা হচ্ছে রো। এটা হচ্ছে আমার রো 1, রো
বা এর বাংলা হচ্ছে আমার সারি। আর একটা হচ্ছে কলাম, যাকে প্রবাবলি বাংলায় স্তম্ভ বলা হয় বা অনেক সময় কলামও বলা হয়। এইটা হচ্ছে রো ওয়ান, দেন এই লাইনটা হচ্ছে আমার কি রো টু, এটা হচ্ছে রো থ্রি, আর এটা হচ্ছে আমার রো ফোর। সো এটা হচ্ছে আমার কলাম ওয়ান, এটা হচ্ছে আমার কলাম টু। তাহলে যদি আমি আরেকটা ভাঙায় লিখি, যে ধরো তাহলে এই পজিশনটা হচ্ছে আমার কি, এই পজিশনটা হচ্ছে আমার রো ওয়ান, আর সাথে হচ্ছে কল ওয়ান, মানে যে এইটা। ঠিক আছে, সেম ভাবে এইটা কি হবে, এইটার পজিশন হচ্ছে কি, এইটার পজিশন হচ্ছে কি রো থ্রি, আর হচ্ছে আমাকে কল টু। সো এরকম ভাবে হচ্ছে কি যে ম্যাট্রিক্সের মধ্যে যে উপাদানগুলো আছে প্রত্যেকটা একটা পজিশন আছে। সো ম্যাট্রিক্সের জন্য হচ্ছে আমাদের বিভিন্ন রূপে প্রকাশ করা যায়, যার মধ্যে একটা হচ্ছে এটা ইউজ করতে পারো চাইলে, বা তুমি চাইলে এরকম ভাবে দেওয়া হচ্ছে কি ভেতরে ভ্যালু দিতে পারো, বা এরকম ইউজ করতে পারো। যেমন ধরো আমি দিলাম কি 1 2 3 দিলাম, দেন 4 5 6 7 8 9, এইটা একটা ম্যাট্রিক্সের প্রকাশ হবে। বা এইটাও হইতে পারে 1 2 3 4 5 6 7 8 9, বা এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে কি ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করা যায়। আমরা এটা ইউজ করবো কারণ মেইনলি বই এটা ইউজ করে, বা বাকি দুইভাবে করা যায়। এইবার হচ্ছে আমরা জানবো যে ম্যাট্রিক্সের ভুক্তি জিনিসটা আসলে কি। সো এইখানে ভুক্তি, ভুক্তি মানে হচ্ছে ম্যাট্রিক্সের উপাদান, উপাদান বা এলিমেন্ট। যদি এইটা চিন্তা করো, আমি র্যান্ডমলি একটা ধরো 1 2 20 10, সো এই যে এইটা হচ্ছে কি একটা উপাদান, এইটা একটা উপাদান, এইটা একটা উপাদান, এইটা একটা উপাদান। প্রত্যেকটা হচ্ছে এক একটা ভুক্তি। এগুলার পজিশন চিন্তা করলে অ্যাজ ইউজুয়াল তুমি এই বরাবর হচ্ছে রো ওয়ান চিন্তা করো, এটা হচ্ছে রো টু, এটা হচ্ছে কল ওয়ান, এটা হচ্ছে কল টু। এইটার পজিশন হচ্ছে আমার 1 1, এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে 2 1, এটা হচ্ছে 2 2। সেদিকে 1 1 প্রথমটা অলওয়েজ, অলওয়েজ বোঝা হচ্ছে রো, আর দ্বিতীয়টা অলওয়েজ কলাম বোঝায়। তো এর জেনারেল ফরম্যাট হচ্ছে আই কমা জে, যার মধ্যে আই রিপ্রেজেন্ট করে হচ্ছে রো রে, আর জে রিপ্রেজেন্ট করে কলামকে। আজকে হচ্ছে আমরা আর একটা জিনিস করবো, যেটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম কি, ম্যাট্রিক্সের ক্রম। যদি আমি একটা র্যান্ডম ম্যাট্রিক্স নেই, ধরো এরকম দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8। এইখানে আমার এইটা হচ্ছে কি রো ওয়ান, এইটা হচ্ছে রো টু, এটা হচ্ছে কলাম ওয়ান, এটা কলাম টু, এখানটা কলাম থ্রি, এটা হচ্ছে কলাম ফোর। সো ক্রম বলতে আসলে বোঝায় এম ক্রস এন, যেখানে এম দ্বারা বোঝায় সারি নাম্বার, আর সারি বা হচ্ছে আমি রোই লিখি, সরি
যেখানে এই এম দ্বারা বোঝা হচ্ছে রো নাম্বার আর এন দ্বারা বোঝা হচ্ছে কলাম নাম্বার। যেমন এখানে খেয়াল করেছি আমার এখানে সারি বা রো আছে হচ্ছে 2টা আর কলাম আছে হচ্ছে 4টা। সেই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমার 2 2 4, ঠিক আছে। একে ক্রম 2x4, এই ক্রম বা অর্ডারও বলা হয়। সো ক্রমটা হচ্ছে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়, ধরো 1 2 3 4 আর 5 6 7 8 দেওয়া আছে। সো ক্রমটা এরকম নিচে লেখা হয় যে 2+4 রুটে। এটা হচ্ছে আমাকে ম্যাট্রিক্সের ক্রম। গোল চিহ্ন দেন আসলে জাস্ট এরকম ভাবে লেখা 2+4, এটা আসলে ক্রম বোঝায়। সো আমরা যদি একটু ক্রম বা অর্ডারের সিগনিফিকেন্স খেয়াল করি, দেখো যদি বলা থাকে কোনো জায়গায় যে কোনো ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার হচ্ছে 2+4, এটা মানে বোঝা হচ্ছে আমার এর রো নাম্বার হচ্ছে 2টা, এর কলাম নাম্বার হচ্ছে 4টা। আর একটা জিনিস খেয়াল করো যে এখানে আমি 2+4 করলে 8 পাওয়া যায়, আর এইখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা টোটাল যে ভুক্তি, মানে টোটাল ভুক্তি ম্যাট্রিক্সের যে উপাদান সেটাও কিন্তু 8টাই আছে। সো 2+4 মানে কি এখানে বলতে পারি যে এখানে হচ্ছে কি 8টা ম্যাট্রিক্সের এলিমেন্ট বা হচ্ছে কি উপাদান বা হচ্ছে ভুক্তি থাকবে। সো এরকম ভাবে চাইলে কি ক্রম অর্ডার থেকে আমরা এই ইনফোগুলো বের করে আনতে পারি। সো আই থিঙ্ক হচ্ছে সবাই একটা ম্যাট্রিক্স নিয়ে একটা বেসিক ধারণা পাইছো। So thanks for watching this video and don't forget to subscribe.